মার্জনা করবেন। আচ্ছা, ব্যারিকেডটা না খোলার কারণটা জানার ইচ্ছা হচ্ছে। কারণটা ছেড়ে দিন। আপনারা যেটা আমাকে প্রশ্নটা করেছিলেন, কথা বলেছি এবং কথা দেখেছি, এই ব্যারিকেড আমরা এখন খুলতে পারবো না। আপনাদের প্রসেশনটা তো বলছেন হাজরা অব্দি যাবে, এটার জন্য কিন্তু কোনো পারমিশন। আচ্ছা, ব্যারিকেড না ভাঙলেও আমাদের একটা দাবি আছে। মুখ্যমন্ত্রী তো সবার মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত ইমপ্লিমেন্ট করেননি সুপ্রিম কোর্টের অর্ডারটা। তাই জন্য আমরা চাইছি মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে আমাদের সাথে এসে কথা বলুন। আমরা দাবি করছি, আমরা এখানেই অপেক্ষা করছি। আমরা ব্যারিকেড চাই না ভাঙা। মুখ্যমন্ত্রী এখানে চলে আসুন, মুখ্যমন্ত্রী আসুক, আমরা কথা বলতে রাজি আছি। উনি তো লড়াকু নেত্রী, সুতরাং উনি এখানে এসে নিশ্চয়ই আমাদের সাথে কথা বলতে পারবেন। আমরা এই দাবিটা তাহলে রাখছি। এখন আমি যেটা বলতে পারি আপনাদের, যেহেতু আপনারা আমাকে বলেছিলেন, দেখুন আমাদের যা উত্তর আছে এটা কমিউনিকেট করার তো দায়িত্ব আমার। আমি আপনাদের কমিউনিকেট করলাম, আমি আপনাদের অবস্থা এন্ড কন্ডিশন আমি বুঝতে পারছি। আপনারা অনেক দূর দূর থেকে এসেছেন, আমাকে অনেকের সাথে দেখে কথা বলে বুঝতে পারছি, তো অনেক জেলা থেকেও এসেছে। আমি বুঝতে পারছি, এটা আমার আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা চাইলে এখানে যদি আপনারা কথা বলতে চান, ওয়েট করতে চান, আপনাদের যদি কোনো কর্মসূচি থাকে, কেউ যদি কোনো বক্তব্য রাখতে চান, আপনারা করুন। তবে আমি এই মোমেন্টে কিন্তু এই ব্যারিকেডটা খোলার জন্য আমি অ্যালাউ করতে পারবো না। দেখুন, এই প্রশ্নগুলো না হয় আমরা পরে ডিল করব। আপাতত যেহেতু আমরা ওনাদের সাথে কথা বলছি, ওনাদের একটু ছেড়ে দিন, ওনাদের নিজেদেরও একটু প্রস্তুতি আছে। আপনারা নিজেদের মধ্যে তো কথা বলবেন নিশ্চয়ই। আমি এখানেই আছি, আপনারা আসুন, দরকার পড়লে আমরা আবার কথা বলবো। ঠিক আছে, আমরা এখানে বলতে থাকবো, এবার মুখ্যমন্ত্রী আসবেন, কর্মচারীর কাছে তার কর্মচারী প্রধান আসুন, কথা বলুন। পুলিশের তরফে কি সিদ্ধান্ত নেওয়া হলো? কতক্ষণ এভাবে আটকে রাখবেন? দেখুন, আমরা তো কমিউনিকেট করেছি, আমরা এখানে জেল নেহেরু লিন্সের উপরে আমাদের একটা ব্যারিকেড আছে। ওনারা হাজরা যেতে চেয়েছিলেন, তবে এখন আমরা ওনাদের হাজরা যেতে দিতে পারছি না, সেটা ওনাদের কমিউনিকেট করা হয়েছে। ওনারা যদি নিজেদের মধ্যে কথা বলে এখানে কোনো কর্মসূচি করতে চান বা ওনারা এখানে বসতে চান, তাহলে ওনারা আমাদের কমিউনিকেট করলে আমরা তাহলে সেরকম ভাবে আমরা ব্যবস্থা নিতে পারি, কথা বলতে পারি। কিন্তু এই মোমেন্টে পুলিশের পক্ষ থেকে, এটা যেহেতু আমি ডিসি সেন্ট্রাল, এটা সেন্ট্রাল ডিভিশন আর সাউথ ডিভিশনের বর্ডার, ফলে আমি কিন্তু ওদিকে দিয়ে যাওয়া, এটা আমাদের কলকাতা পুলিশে আপনারা সব ল অ্যান্ড অর্ডারে দেখেছেন, এটা এরকম ভাবেই হয়। আজকে কোনো ব্যতিক্রমী কোনো নতুন আলাদা অ্যারেঞ্জমেন্ট হয়নি। সবসময় এখানেই কিন্তু দেখবেন লিন্সে জেলের সামনেই কিন্তু যখনই কোনো মিছিল ওদিকে যায় আমরা এখানেই আটকে দিই। তাহলে আজকেও কিন্তু সেম অ্যারেঞ্জমেন্ট, আলাদা করে কিচ্ছু করা হয়নি। আমি জানিয়ে দিলাম আপনাদের যদি মনে হয় আপনারা নিজেদের মধ্যে কথা বলে আবার আমার কাছে আসতে, যে আমি এখানেই আছি, আমি আবার আপনাদের সাথে কথা বলবো। ঠিক আছে, খোলা হচ্ছে। আচ্ছা, ধর্মতলার মতো একটা জায়গা, আধা ঘন্টার বেশি সময় ধরে পুরোপুরি যানবাহন বন্ধ, এইভাবে কতক্ষণ চলবে? মানে আপনারা কোনো ডিসিশন নিলেন? আমরা সেটা আমার মনে হয় যে একটু ওয়েট করুন, ওনারা আছেন, ওনারা তো কথা বলছেন। আমরা সবাইকে দেখুন, যখন আসে আমরা তাদের সাথে কথা বলে ফেসিলিটেট করার চেষ্টা করি, কিন্তু এটা তো ওদের সিদ্ধান্ত। তবে আমাদের সিদ্ধান্ত, সেটা আমরা জানিয়ে দিলাম যে আমরা এই ব্যারিকেড কিন্তু খুলে দেব না, যাতে ওনাদের একটা বড় মিছিল আছে, প্রায় ১,৫০০ জন আছে, ওদেরকে আমরা এখন অ্যালাউ করছি না। এবার ওনারা কি করতে চাইবেন আমাকে জানালে তারপর ডিসিশন নেব। আপনাদের জানাই, পুলিশ তাদের বোঝানোর চেষ্টা করেছেন। সিদ্ধান্ত বলতে আমরা বলেছিলাম যে ব্যারিকেড গুলো সমস্ত খুলে দিতে হবে, আমরা হাজরা যাব। আমরা উদ্দেশ্য ছিল কালীঘাট যাওয়ার, সুপ্রিম কোর্টে কর্মচারীরা জিতেছে, মা কালীর কাছে পুজো দিতে যাওয়ার জন্য আমরা বেরিয়েছিলাম। মাননীয়ার এত ভয়, কর্মচারীদের ভাবলেন যে সামনে বাড়ি যদি কর্মচারীরা এসে প্রশ্ন করে, এখনো দিতে পারেনি। আজকে যখন মিছিল শুরু হয়েছে দেখলাম ব্যারিকেড রয়েছে, পরপর ব্যারিকেড আছে। আমরা বললাম সমস্ত ব্যারিকেড খুলে দেওয়া হোক, আমরা অন্তত হাজরা পর্যন্ত মিছিল করে যাব। পুলিশ আলোচনা বললো যে ঠিক আছে আমরা জানাচ্ছি। ওনারা উপর মহলে আলোচনা করে ডিসি সেন্ট্রাল জানিয়ে গেলেন যে এই ব্যারিকেড ওনার পক্ষে খোলা সম্ভব নয়। আমরাও বললাম আমাদের পক্ষেও এখান থেকে অবস্থান তোলা সম্ভব নয়, আমরা এখানে অবস্থানে বসবো। যদি মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী এখানে আসুক, এসে কর্মচারীদের সাথে কথা বলুক, কারণ কর্মচারী পশ্চিমবঙ্গ সরকারের কোনো রাজনৈতিক দলের নয়, ওনারই কর্মচারী। উনি এসে কথা বলতে পারছেন না, কিসের এত অহংকার? এই অহংকার কিন্তু থাকবে না। কর্মচারীরা যদি আগামী দিনে ভোটের সময় বেঁকে বসে, এই অহংকার কিন্তু থাকবে না। তাই ওনাকে জানাতে এসেছিলাম, হয় উনি আসুন, আমরা এখানে অবস্থানে রইলাম। দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ রয়েছে, ডরিনা ক্রসিং এর মতো একটা জায়গা, কলকাতা অবরুদ্ধ হয়েছে, সাধারণ মানুষের কষ্ট হচ্ছে। কিন্তু এখানে দেখছেন যারা রিটায়ার্ড পার্সন রয়েছে,
তাদের ডিএটা সরকার মেরে রেখেছে, তাদের সংসার চলছে না, ওষুধের দামে কোলাতে পারছে না, সেই বিষয়টা তো মাননীয় ভাবেন না একবারও। আজকে তাদের টান পড়েছে বলেই তারা বাধ্য হয়েছে, যে মানুষকে পরিষেবা দেয় সেই মানুষকে আজকে অসুবিধায় পড়তে হয়েছে। এই সরকারি কর্মচারীগুলোর কথা কেউ ভাবে না। আজকে মানুষকে অসুবিধায় যদি পড়তে হয়, তার জন্য পশ্চিমবঙ্গ সরকার দায়ী, পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসন দায়ী। এই দাবিতে কি আপনার অনড় রইলেন যে মুখ্যমন্ত্রী যতক্ষণ আসবেন না আপনারা উঠবেন না? না, মুখ্যমন্ত্রী আসবেন কি আসবেন না, কারণ আমরা জানি বহুদিন থেকেই হয়েছে মুখ্যমন্ত্রী আসবেন না। আমরা ওই বিষয়ে না, আমরা এখন আপাতত অবস্থানে রইলাম। পরবর্তী আমাদের যে কর্মসূচি, আমাদের নেতৃত্ব রয়েছে, যৌথ নেতৃত্ব আলোচনা করে সিদ্ধান্ত জানা।